সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে, আমরা যদি নিরপেক্ষভাবে যদি অ্যানালাইসিস করি, তাহলে বাংলাদেশে কিন্তু এখনো সহনশীলতার যে রাজনীতি, যে 71-এর স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু সহনশীলতার যে রাজনীতি, ওইটা কিন্তু এখনো গড়ে তুলতে পারিনি। ডেমোক্রেটিক্যাল যে ইনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশন আছে, এই ইনস্টিটিউশনগুলি আমরা এখনো শক্তিশালী করতে পারিনি। এর জন্য আমরা অন্যের মতকে আমরা সহ্য করতে পারি না। বিচার বিভাগটা এখনো স্বাধীন হয় নাই, এবং কি বিচার বিভাগ স্বাধীন করার জন্য অন্যতম শর্ত হচ্ছে যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা একটা সচিবালয় প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের জন্য আলাদা একটা সচিবালয় প্রতিষ্ঠা করা, যার প্রধান থাকবেন চিফ জাস্টিস। কিন্তু আমরা এটা করতে পারি নাই। মাজদার হোসেন মামলার যে সুযোগ আসছিল, কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। এখন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই মূলত, সেটা হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বিদেশে গেল, কিন্তু আমরা অনেক সময় ওই রাজনীতিটাই করি। কিন্তু বিদেশে যেটা, আমরা যদি ইউএসএ এবং ব্রিটিশ যে রাজনীতি আছে, তারা কিন্তু ভোটের সময় সবাই একটা উৎসবমুখর পরিবেশে পড়তে, তারা তাদের দেশের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, এটা অনেক সুন্দর, এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ করে। অ্যাট দ্য সেম টাইম আমরা এটা ইন্ডিয়াতেও দেখতে পাই। ইন্ডিয়ায় কিছু বিষয়ে ডিসকমিউনিকেশন থাকলেও তারা নিজস্বভাবে মানে তাদের গণতান্ত্রিক সিস্টেমটা তারা ধরে রেখেছে, যদিও সাম্প্রতিককালে তাদের ইভিএমে ভোট সহ কিছু বিষয়ে কোশ্চেন উঠেছে। এখন ইদানিং একটা বিষয় দেখা যাচ্ছে, যেমন বিএনপির আমলেও দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক লোক যখন বিদেশে গেছে, তারা অনেক হামলার শিকার হচ্ছে। বা কিছুদিন আগে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা আছে আসিফ নজরুল, সেও অনেক আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে তাদের হামলা বলবো না, তাদের দ্বারা সে অপমানিত হয়েছে, এখানে নিগৃহীত হচ্ছে। এখন আমার আজকে কথা বলার টপিক হচ্ছে এটা, যে এই জিনিসটা সাপোর্ট করা যায় কি না, এই জিনিসটা কখনো সাপোর্ট করা যায় না। এখন ধরেন আপনি কথার কথা, ফর এক্সাম্পল কথার কথা, আপনি ধরেন আগে যদি আওয়ামী লীগের যাদেরকে ধরেন কেউ পছন্দ করে না, কথার কথা আগে যাদের আওয়ামী লীগের মন্ত্রী ছিল, যদি ফর এক্সাম্পল যদি ধরি, এখন আপনি যদি বিদেশের মাটিতে যদি তাদেরকে যদি আপনি যদি নাজেহাল করেন ওইভাবে, শারীরিকভাবে ফিজিক্যালি, তাহলে আপনার তো একটা আপনার যে আইডিয়াটা আছে, আপনার আইডিয়ার বিরুদ্ধে একটা তার মনের ভিতরে আরও একটা এন্টি আইডিয়া একটা আরও বিশালভাবে ফুটে উঠবে। এবং কি যারা নিরপেক্ষ লোক আছে সমাজে, যারা সিটিজেন আছে, তারা বলবে যে না, তার ফিজিক্যালি আঘাত করা ঠিক হয় নাই। এখন আপনি যদি তার মত খারাপ হলো, ধরেন আপনার তার এটা খারাপ, আমি বললাম খারাপ হলো, আপনি সভা সেমিনার বা সর্বোচ্চ মানববন্ধনের মাধ্যমে তার এটার একটা বেশ বস্তুনিষ্ঠ ক্রিটিসিজম করতে পারেন, বাট ইউ ক্যান নট টাচ ফিজিক্যালি, এটা কখনো করা যাবে না। আর অ্যাট দ্য সেম টাইম এটাও যদি তাকায় যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, তার উপরে যে হামলার যে চেষ্টা হয়েছে যে আসিফ নজরুলের উপরে যে বিদেশের মাটিতে, এটাও কখনো সাপোর্ট করা যায় না। এখন বর্তমানে রেজিম চেঞ্জের কারণে আওয়ামী লীগের অনেকে ক্ষুব্ধ, ওটা ঠিক আছে, ওটার তো অনেক কারণ আছে, আমি বিস্তারিত যাব না। এখন আপনার যদি লজিক্যাল কোনো পয়েন্ট থাকে, যুক্তি থাকে, তাহলে আপনি বিভিন্ন জার্নালে বা বিভিন্নভাবে আপনার কথা উপস্থাপন করেন, বাট আপনি তো একজন লোককে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন না। আমি এটা সবার ক্ষেত্রে বলি, কিন্তু বিদেশের কেউ কি করে? বিদেশে যারা আছে তারা তো একটা চর্চা গড়ে উঠেছে। আমার কথা হচ্ছে যে অন্যের মতকে সহনশীল হতে হবে, এবং আপনি যদি একটা ভালো আইডিয়াকে আপনি যদি এস্টাবলিশ করতে চান, তাহলে আপনি তাকে বুঝাবেন। বিভিন্ন ওয়ে আছে আপনার মত প্রকাশ করা, কিন্তু বিদেশের মাটিতে বসে যদি আপনারা যারা যদি মানুষের উপর ফিজিক্যালি যদি টর্চার করে, বিদেশে যদি মারামারি, তাহলে দেশের বাপ মুক্তি মানুষ বলবে আরে কি এরা হিংস্র জাতি, আমাদের নিজের দেশের মাটিতে তো করে, বিদেশে এসেও করে। এটা কখনো করা যাবে না দর্শক। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।